বাদশা শাহজাহান দিল্লির বাদশা, উনি একখানা মসজিদ বানাইলেন। আজকে যেমন এলাকার ভাইরা সুন্দর একটা মসজিদ বানাইছেন, যদিও মসজিদে যাই নাই, যদিও মসজিদে এখনো যা হয় নাই। শুনেছি একতলা কমপ্লিট, দ্বিতীয় তলার কাজ চলতেছে, অলরেডি ফেলার হয়ে গেছে। বাদশা শাহজাহান সাধনা করলেন, যেহেতু আমি একজন মুসলিম নেতা, আমি একজন মুসলিম রাষ্ট্রনায়ক, যেহেতু এই দুনিয়ার মধ্যে আমি একটা মসজিদ বানাইব, সেই মসজিদের নাম হলো দিল্লির জুমা মসজিদ। জোরে বলা যাবে না আমার নামটা কি? দিল্লির জুমা মসজিদ। জোরে বলেন নাম কি? দিল্লির জুমা মসজিদ। বাদশা শাহজাহান জল্পনা কল্পনা করলেন, নিজের কষ্টের টাকা, নিজের সাধনার টাকা, হালাল টাকা দিয়ে, হারাম টাকা নয়, এই টাকা দিয়ে বাদশা শাহজাহান 10টা বছর সাধনা করে মসজিদ বানাইলেন। কয় বছর? জোরে বলেন কয় বছর? এই জোরে বলেন কয় বছর? 10 বছর সাধনা করে মসজিদ খানা বানাইলেন। 10 বছর মুসলমান, এবং প্রতিবার যখন মসজিদের কাজ শুরু হয়, একজন কোরআনের হাফেজ দিয়ে এক পারা করে কোরআন শরীফ পড়ানো হয়। কারণ এক পারা কোরআন শরীফ পড়ে এরপরে কাজ শুরু হয়, রাজমিস্ত্রি কাজ শুরু করে। 10 বছর ধরে মসজিদ খানা বানাইলেন। এই মসজিদ খানা বানানোর পর কমপ্লিট যখন মসজিদ হয়ে গেল, মসজিদে একজন ইমাম নিযুক্ত করলেন। যেমন আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেব ইনামুল হক সাহেব, উনি অত্র মসজিদের ইমাম। এইরকম একজন মসজিদের ইমাম ঠিক করলেন। ইমাম সাহেব প্রথম জুম্মার খুতবা দিলেন। বাদশা শাহজাহান উনিও মসজিদে উপস্থিত ছিলেন, জালাল ভাইয়ের মতো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ আব্দুল জলিল সাহেবের মতো উনিও মসজিদে কমপ্লিট ছিলেন, উপস্থিত ছিলেন। নামাজ শেষ হলো, রাত্রে যে যখন ঘুমাইছেন, ঘুমানোর পর বাদশা শাহজাহান স্বপ্নে দেখে, বাদশা শাহজাহান রে, তুমি নামাজ আদায় করেছো তোমার মসজিদে, আজকে যারা এই মসজিদে নামাজ আদায় করেছে কারোর নামাজ হয় না। আল্লাহু আকবার বলেন না। নামাজ কারোর হয় নাই। বাদশা শাহজাহান চিন্তায় পড়ে গেল, এত কষ্ট করে এত সাধনা করে মসজিদ বানাইলাম, এত সাধনা করে মসজিদ বানাইলাম রে, এখন এই মসজিদে নামাজ আদায় করলাম, নামাজ হয় নাই। কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলার শাহজিম। বাদশা শাহজাহান চিন্তা করে, আল্লাহ, না জানি কিবলা নির্ণয় ঠিক হয় নাই, না জানি কি হয়েছে, আজকে নামাজ পড়লাম, নামাজটা হয় নাই। দ্বিতীয় জুম্মার নামাজ হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় একই সংবাদ আসলেন, বাদশা শাহজাহান, তুমি যত মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করলা, কারুর নামাজ আজকেও কবুল হয় নাই। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কারুর নামাজ হয় নাই। বাদশা শাহজাহান পেরেশানিত হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, আল্লাহ, এত সাধনা করে মসজিদ বানাইলাম, এত মসজিদটাকে ভালোবাসলাম, 10 বছর ধরে সাধনা করে মসজিদ বানাইলাম, নিজের হালাল উপার্জন দিয়া মসজিদ বানাইলাম, এই মসজিদে আমি নামাজ আদায় করলাম, মসজিদে নামাজ কেন হলো না? কারণটা কি? উনি গবেষণা করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। নিশি যখন রাত্র যখন নিশি হয়ে যায়, চোখের পানি সেরে সেরে কান্দার, রব্বে কারীম, আমি এমন কি অপরাধ করেছি, আমার নামাজ হয় নাই, মসজিদের মুসল্লিদের নামাজ হয় নাই, যেহেতু একজন যোগ্য ইমামের পিছে নামাজ আদায় করলাম, সুন্দর মসজিদে নামাজ আদায় করলাম মুসল্লি কিরামদের নিয়ে, তবে কেন নামাজ কেন কবুল হয় নাই? রব্বে কারীম, তুমি একটু আমার জানায়া দাও। চোখের পানিগুলো ফেলায় ফেলায় কাঁদতে লাগলি, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে রে। এবার বাচ্চা সংবাদ পায়, ও বাচ্চা, গমের ঘরে সংবাদ পায়, ও বাচ্চা, তুমি 2 জুম্মার নামাজ পড়লা, তুমি কি জানো না নামাজের জন্য শর্ত হলো কিবলা? সুতরাং তুমি যে মসজিদ খানা বানাইলা, এই মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই, সুতরাং এই কারণে মসজিদের মুসল্লিদের নামাজ হয় না। শরিয়াতের কিবলা কাবা।
জোরে বলেন, শরিয়াতের কেবলা, শরিয়াতের কেবলা কাবা। বাদশাহ শাহজাহান বলে, আল্লাহ এখন কি করি? যেহেতু মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই, নামাজ যেহেতু আদায় করলাম, নামাজ তো হবে না, এখন মসজিদ তো কেবলাটা ঠিক হয় না, কি করা যায়? যার কাছে যায় সেই বলে মসজিদটা ভেঙ্গে আবার বানাও। বাদশাহ শাহজাহান বলে, শোনো, পৃথিবীর মধ্যে আমাকে হত্যা করো, দুঃখ নাই, আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা ইটের গায়ে হাত দিতে পারবা না, কারণ ওই মসজিদটাকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। যেমন আজকে ভালোবেসে আপনারা দান ধ্যান করলেন, অত্যন্ত ভালো লাগলো। আপনারা উপস্থিত আমার দান চাওয়ার আগে 1,50,000 করে আপনারা যারা শরীক হয়ে গেছেন, বড় আনন্দ লাগছে। বাদশাহ শাহজাহান ডাক দিয়ে বলে, এ মুসল্লিরা, এ ভাইরা, শোনো, আমি বাদশাহ শাহজাহান আমার জীবনের চাইতে মসজিদটাকে ভালোবাসি। এই মসজিদ আমার জীবন থাকতে মসজিদের গায়ের একটা পাথরের ক্ষতি হতে আমি বাদশাহ শাহজাহান দিব না। কার ঘর? কার ঘর? এর জন্য বলেন, কার ঘর? আমরা কার ঘর? আমরা কার? মসজিদ কার? আর জমিন কার? এগুলো শেষ করে দিবে কে? আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। সব শেষ যেদিন, সব শুনে নাও। আলোচনা মনে রাখবেন, কই থেকে কই যায়। যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তামাম পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, মসজিদগুলো খাড়া থাকবে। মসজিদ আরজি করবে, আল্লাহ, আমার ভিতরে যারা সালাত আদায় করেছিল, আমার যারা দান ধ্যান করেছিল, আমি মসজিদ একটা দাবি করব, আল্লাহ, তাদেরকে না নেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। আমি দাঁড়িয়ে আছি, আমাকে শেষ করার আগে জবাব দিতে হবে আমার। আমাকে যারা ভালোবাসছে, আমাকে যারা জান মালের চাইতে বেশি ভালোবাসছে, আমাকে যারা ভালোবাসছে, আমাকে যারা মায়া করছে, আমার যারা খেদমত করছে, আমি রব্বে কারীম, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলেন মারহাবা। এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, রাসূল বলেন, আমি একটা মসজিদ বানাতে চাই। মারহাবা বলেন না। রাসূল বলেন, আমি একটা মসজিদ বানাতে চাই। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি নবী আগে আল্লাহকে সিজদার একটা জায়গা বানাইতে চাই। সাহাবীদের ভিতরে সবচাইতে গরিব সাহাবী রাসূলুল্লাহ যে ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, আইয়ুব আনসারী। মারহাবা বলেন না। নাম কি? আইয়ুব আনসারী। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বানাইবেন? আল্লাহর ঘর। কার ঘর? এ জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর বানাইবেন। সেহেতু আমি আইয়ুব আনসারী, আমার বাড়িটা আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাড়ির মধ্যে আপনি আগমন করেছেন, যে বাড়ির মধ্যে আপনার পদধূলি পড়ছে, এই বাড়িটা আমি মসজিদ বানানোর জন্য দিয়ে দিলাম। আরো জোরে বলেন না। রাসূল বলে, আইয়ুব আনসারী, তুমি থাকবা কোথায়? এই বাড়িটা একমাত্র তোমার সম্বল, তোমার তো দ্বিতীয় বাড়ি নাই, একটা বাড়ি মাত্র। তা আমি এসে আমার সাহাবীদেরকে নিয়ে উঠেছি তোমার বাড়িতে। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর, মসজিদ আল্লাহর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িটা আমার আসল বাড়ি না, আমার আসল বাড়ি হলো কবর। আসল বাড়িটা কোথায়? যারা বলেন, আসল বাড়িটা কোথায়? এই যে একটু আগে আমার এক ভাই চলে গেছে, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আজকে মাহফিলের দিন, তবুও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। নাতির লাশ দাদার কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, কি কখন চলে যাবে কেউ বলতে পারি না। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি আল্লাহর ঘর বানাবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে দুনিয়ায় পাঠাইছি, এই ঘরটা আমি আপনার মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য দান করে দিলাম। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। রাসূলুল্লাহ তাকায় আছে আনসারীর দিকে। আনসারী, তুমি তোমার একমাত্র ঘর, থাকার ঘর, বাসস্থান, এটা তুমি আমার দিয়ে দিলা? আমার নবী বলে, আনসারী, তুমি এটাও দিয়ে দিলা? বলে, হুজুর,
আমার আসল ঠিকানা, আসল বাড়ি হলো আমার কবর। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার দালান কোঠা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার দণ্ডত্র কিচ্ছু আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুব আনসারী, আমি আপনাকে আমি মসজিদ বানানোর জন্য দান করে দিলাম। নবীকে আমি জমি পাইলাম, এখন তোমরা কে কোথায় আসো? যেহেতু আমার আনসারী জমি দিয়েছে, তোমরা আসো। এই মসজিদ নির্মাণের জন্য টাকা লাগবে। কি লাগবে? এইটা মসজিদ নির্মাণের জন্য কিছু কি লাগবে? কাঠ লাগবে, কিছু সামিয়ানা লাগবে, এইটার জন্য কিছু তক্তা লাগবে। কে কোথায় আসো? সাহাবীরা যার যার যে স্থান থেকে আজকে যেমন আপনারা বন্টন করলেন, এইরকম সাহাবীরা কি করলেন? যার যার স্থান থেকে কেউ খাজুরের ডাল, যার খাজুর গাছ ছিল খাজুরের ডালগুলো কেটে আনলেন, খাজুর গাছ নিজের ঘাড়ে করে কেটে আনলেন। আমার সাহাবীরা পাথরগুলো সংগ্রহ করলেন, সুন্দর একটা মসজিদ বানাইলেন। যে মসজিদটা হলো আমার নবীর মসজিদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। তদ্রুপ আজকে এলাকার মধ্যে যে মসজিদখানা হয়, বাজারের মসজিদ, 10 জন মিলা যে কথা বলতেছিলাম মনে রাখবে। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনবা। এবার বাদশা শাহজাহান মসজিদ বানাইলেন, মনে আছে? বাদশা শাহজাহান মসজিদ বানাইলেন, মসজিদের 3 জুম্মা। খবর আসলো, সবাই বলে মসজিদটা ভাঙতে হবে। বাদশা শাহজাহান কয় না, কারণ আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা পাথরের ক্ষতি হতে দিব না, একটা ইট ভাঙতে দিব না। এটা যখন প্রতিজ্ঞা করলেন, লোকজনে বলে, বাদশা শাহজাহান, তুমি এই এলাকার মধ্যে একজন ভালো ব্যক্তির সন্ধান করো, যার কাছে গেলে ভালো পরামর্শ পাবা যে মসজিদটা কি করা যায়, কোনভাবে নামাজ আদায় করা যায়, এই গবেষণা করো, তার কাছে যাও, শোনো। এলাকার মানুষ যখন পরামর্শ দিলেন, বাদশা শাহজাহান বলে, প্রজারা তোমরা বলো, এই জামানার মধ্যে এমন কে আছে রে, যার কাছে গেলে আমি বাদশা শাহজাহান আমার মসজিদটাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি রে। এই মসজিদটাকে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আমি বেঁচে থাকতে যদি আমার মসজিদে কোনো আঘাত আসে রে, আমি বেঁচে থাকতে যদি আমার মসজিদের উপরে কেউ আক্রমণ করে, আমি বাদশা শাহজাহান মেনে নিতে পারবো না। তোমাদের কাছে আমার একটা দাবি, তোমরা এমন কোন ব্যক্তির নাম ঘোষণা করো যে ব্যক্তির কাছে গেলে আমার মসজিদটা এই অক্ষত অবস্থায় থাকবে। এমন কোন ব্যক্তির নাম জানোনি যার পরামর্শ অনুযায়ী আমার মসজিদটা সুন্দর থাকবে? জোরে বলেন মারহাবা। এমন কেউ আছে? লোকজন বলে, হুজুর আপনার রাজ্যে একজন লোক আছে, তার নাম আমরা সবাই বলতেছি, শোনেন। বলে, তার নামটা কি বলো? বলে, হুজুর তার নাম হলো বাচ্চা। হুজুর শোনো, তার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নিজামউদ্দিন আউলিয়া, উনি আপনার রাজ্যে একজন ভালো মানুষ, ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। হুজুর উনার কাছে গেলে সুপরামর্শ পাবেন, সুন্দর পরামর্শ পাবেন। ওনার কাছে গেলে আপনার মসজিদটা কেমনে সুরক্ষিত রাখা যায়, কিভাবে কেবলা নির্ণয় করা যায়, পরামর্শ দিবে বাদশা। বাদশা খবর শুনে চলে গেলেন কোথায়? নিজামউদ্দিন আউলিয়ার দপ্তরে। এখন বাংলাদেশের অনেক আলেমরা, আমার দেশের অনেক প্রেসিডেন্টও মানতে চায় না মুসলমান আউলিয়াদেরকে, কিন্তু বাদশা শাহজাহান আউলিয়াদের এত সম্মান করতেন, ভালোবাসতেন। বাদশা শাহজাহান চলে গেলেন আউলিয়ার দপ্তরে। নিজামউদ্দিন আউলিয়া, জোরে জোরে বলেন মারহাবা। কার দরবার? নিজামউদ্দিন আউলিয়া। আরো জোরে বলেন কার দরবার? নিজামউদ্দিন আউলিয়ার দরবারে চলে গেলেন। সালাম দে আল্লাহর ওলি। ডাক দে বলে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, আমি আপনার কদমের মধ্যে আছি, আপনি একটু উপায় আমারে বলে দেন। নিজামউদ্দিন ডাক দে বলে, বাদশা শাহজাহান তুমি আমার কাছে কেন আসছো আমি জানতে চাই।
আমি হলাম ফকির মানুষ, আমি তো রাজ্যের রাজা নয়, আমি তো দেশের প্রেসিডেন্ট নয়, আমি দেশের এমন কোন সম্পদশালী লোক নয়, আমি হইলাম মৌলার পাগল, আল্লাহর পাগল। এই পাগলের কাছে তুমি কেন আসছো বাচ্চা শাহজাহান? তুমি আমার জলদি বলো, জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বাদশাহ শাহজাহান, তুমি জানো আমি একটা খুনি মানুষ ছিলাম, নিজামুদ্দিন আউলিয়া, দুনিয়ায় অনেক খুন করেছি, কিন্তু একটা দিন একটা নারীর সতীত্ব কবর থেকে যখন উত্তোলন করে জিনা করতে চেয়েছিল, তখন আমি তাকে খুন করেছিলাম। ওই মানুষটা আর ওইটা আমি সহ্য করতে পারি নাই। ওই মানুষটা যে অন্যায় করতেছে আমার নজরে মনে হয়েছে বিশাল অন্যায়, তখন আমিও তাকে খুন করেছিলাম। আর খুন করার কারণে রব্বে করিম আমার নামটা যে এই জায়গায় লিখে দিছে, সেদিন থেকে আমি দুনিয়ার কোনো মুখাফেক্কি নেই, রব্বে করিমের গোলাম। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। বাদশা শাহজাহান, তুমি কিসের জন্য আসছো বলো? হুজুর, আমি আসছি আপনার কাছে একটা সুপরামর্শের জন্য। সেটা হলো, আমি একটা মসজিদ বানাইছি 10টা বছরে সাধনা করে। ওই 10 বছরে মানুষ এই বাইতুল মাল থেকে মাল নেয়া, টাকা নিয়ে 10টা বছর সাধনা করে মসজিদ খানা বানাইলাম। এই মসজিদে নামাজ আদায় করলাম, নামাজ হয় নাই। এখন আপনার কাছে পরামর্শের জন্য আসছি, আপনি একটা পরামর্শ আমারে দিয়া দেন। বাদশা শাহজাহান বলে, বাদশা শাহজাহান ডাক দিয়ে বলেন, ও নিজামুদ্দিন আউলিয়া, তাড়াতাড়ি আমার একটা পরামর্শ দাও। নিজামুদ্দিন আউলিয়া কয়, হুজুর আপনার মসজিদটা ভেঙে ফেলেন, ভেঙে আবার নতুন করে বানান। বাদশা শাহজাহান কয়, ও নিজামুদ্দিন আউলিয়া, বাঙ্গা তো দূরের কথা, আমার মসজিদের একটা ইটের যদি ক্ষতি হয়, আমি বাদশাহ শাহজাহান কোনোদিন মেনে নিতে পারবো না। আমার মসজিদ আঘাত করা মানে আমার কলিজা আঘাত করা। আমি বেশি থাকতে আমার মসজিদের গায়ে একটা টুকা মারবে, আমি এটা মানতে পারবো না। জোরে বলেন মারহাবা। আজকে সেই ভারতের মধ্যে অসংখ্য মসজিদগুলো গুঁড়ো করে দিতেছে। এর মসজিদ ভেঙে মন্দির বানায়। ওরে মুসলমান শোনো, এর মুসলমান সারা বিশ্বের বুকে অনেক মসজিদের উপর আক্রমণ হয়, মসজিদ আকসার মধ্যে আক্রমণ হয়। ও যুবক বন্ধুরা শোনো, যদি মুসলমানদের অন্তর না কান্দে, মুসলমানদের হৃদয় যদি রক্তক্ষরণ না হয়, আমার মন বলে এর মতো মুনাফিক মুসলমান আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের জন্য যে দরদ না হয়। বাদশা শাহজাহান বলে, তাড়াতাড়ি বলো উপায়, বলো বলো উপায় ভেঙ্গে দাও। কার কোনো পরামর্শ আসেনি বলো? কয় পরামর্শ আল্লাহ আমার এই শক্তি দেয় নাই, শক্তি একটা দিছে এই জামানে আপনার বাদশা শাহজাহান। শোনেন, আপনার রাজ্যে একজন ফকির আছে, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে। এই লোকটার কাছে আপনি যাবেন, যিনি দিল্লির বাদশা, দিল্লির জঙ্গলে আজ 40টা বছর কোনো ভাত খায় না, কোনো খাবার খায় না, গাছের লতা পাতা খায় আর জঙ্গলের মধ্যে রব্বে কারিমের ডাকে। এই পাগলটার নাম হলো আল্লাহর ওলি হারে বারশা রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, এখন আবার ওলিদের কথা বললেই বলবেন হুজুর পালেন কোথায়? ওলি আল্লাহ কি কোরআনে আছে? তাফসীর কুরআনুল মাহফিলে আবার ওলি আল্লাহর কথা বলেন কেন? কোরআনে বলে মুর্শিদ, কোরআনে বলে মুর্শিদ, আরবিত মুসলমান। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, ফার্সি ভাষায় হলো পীর। মারহাবা বলেন না। আবার এখন পীরের কথা বললে অনেক আলেমরা কইব তাফসীরুল কোরআন মাহফিলে পীরের কথা বলে কেন? করে পীরটির তো কোরআনে নাই, কোরআনে কোথাও পীর পাবেন না, কারণ কোরআন তো আর আরবি ভাষায় লেখা আছে, ফার্সি ভাষায় লেখা হয় নাই। এই জন্য কোরআনের ভাষা আছে মুর্শিদ, আর আরবি মুসলমান আরবি ভাষায় হলো মুর্শিদ, আর মুসলমান ফার্সি ভাষায় হলো
মুরব্বির, আর বাংলায় বলা হয় গার্জিয়ান, অভিভাবক, আর ইংলিশে বলা হয় গার্জিয়ান। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা, এখন কোরআনের মধ্যে যদি না পান তাফসীর শোনেন আল্লাহ কি কয়। আল্লাহ বলে আলা, সাবধান, ইন্না নিশ্চয়, ইন্না উলিল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই কোন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। এখন যদি কোরআন যদি বলেন পাই নাই, আমি মনে করি আপনারা কোরআন পড়েন নাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এখন ওলি আল্লাহর কথা কইতেছি তো অনেকে কইতে পারে হুজুর তাফসীর মাহফিল আবার ওলি আল্লাহদের টানিয়ে নেই কেন? কারণ আমাদের তো আমার দেশের বক্তা তো তাফসীর করা শুরু করলে আর ওলি আল্লাহদের লাগে না, কিন্তু বাংলাদেশে আনছে তো ওলি আল্লাহ। পিতা মাতা যদি না আইলো তুই কইতে আইলি? পিতা মাতাই তো আমাদের আগে, জোরে বলেন ঠিক কি না? আব্বার মা না থাকলে আমি আইতাম কই? কথা বলেন না। আমাকে দুনিয়া আনার জন্য ভূমিকা বাবা মায়ের কম আছে? কথা বলেন। ভাইজান ওয়াজ করছে, ভাইজান পিতা মাতার একটু ওয়াজ করবেন, কিন্তু সময় যদি পাই যাব। এই পিতা মাতা ছাড়া কোনো গতি আছে আসার মতো? যদিও আসে জারস, তাও তো একজন বাবার মাধ্যম লাগে, জোরে বলেন ঠিক কি না? এখন বাংলাদেশ ইসলাম যারা আমরা প্রচার করতেছি, খোদার কসম করে বলি, এই ইসলামটা মানার আগে ওলি আল্লাহ না মেনে যদি ইসলাম মানেন, আমি মনে করি আপনি সঠিক ইসলামের মধ্যে নাই। কারণ এই বাংলার জমিন ইসলাম আনছে আল্লাহর ওলিরা, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি মানেন চাই না মানেন, কিচ্ছু যায় আসে না। আমার এদেশ ইসলাম আনছে কে? আনছে আল্লাহর ওলিরা, জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি কোরআন থেকে বললাম। বলবে হুজুর তাফসীর পালেন কই? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, হাদিস শরীফ মেরকাত, সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা লিখে নেন ভালো করে। তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এখন আপনি লিখে নেন, যদি কোনো হুজুর পাই নাই, এখন অফেন্স চ্যালেঞ্জ আপনি ভালো করে লিখে নেন। আল্লাহ রাসূল বলে আলা, সাবধান, ইন্না নিশ্চয়, ইন্না উদাল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর নবীজিও বলছে, আল্লাহ বলছে। এখন আমি মৌলবী বললে দোষ কি? জোরে বলেন ঠিক কি না? আপনি মানবেন না ঠিক আছে, কিন্তু মানুষের সামনে আইয়া যদি বলেন ওলি আল্লাহ লাগবে না, পীর সাহেব লাগবে না, আমি মনে করি আপনার ওয়াজ শোনায় জায়েজ নাই। জোরে বলেন ঠিক কি না? আপনার ওয়াজে বসাই জায়েজ নাই। কারণ বাংলাদেশে বাস করবেন, ওলি মানবেন না, বাপ মার গর্ভে জন্ম নিবেন, মায়ের গর্ভে মার মানবেন না, এগুলো আমি মানতে পারবো না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এইবার নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে, বাচ্চা শাহজাহান, তুমি আমার রব্বে কারিমের ভালোবাসা দেখে আমি বড় মুগ্ধ হয়ে গেলাম। তুমি আমার রব্বে কারিমের মসজিদটাকে এত ভালোবাসো, তুমি আমার রব্বে কারিমের মসজিদটাকে এত মায়া করো। ও বাচ্চা শাহজাহান, দিল্লির জঙ্গলে একজন পাগল বাস করে, সেই পাগলের কাছে তুমি চলে যাও। সেই পাগলটার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাচ্চা শাহজাহান বাড়িতে আসলেন, বাড়িতে এসে খানা পিনা নিয়ে, পানি নিয়ে, খানা নিয়ে জঙ্গলে রওনা হয়ে গেলেন। কারণ মসজিদটা দরকার। যেমন আপনাদের আমার ভাই বললেন যে মসজিদ আমাদের দরকার করতেই হবে, কারণ মানুষ নামাজের জন্য সিজদার একটা জায়গা, যেখানে করার জন্য আপনাদের চেষ্টা লাগবে, ভালোবাসা লাগবে, দোয়াও লাগবে, দাও লাগবে। যাদের নাই তারা দোয়া করবেন, প্রয়োজন হলে শ্রম দিবেন, নিজে আপনি শ্রম দিবেন। কারণ একজন আমাদের যদি না পারেন একটা দিন আপনি কর্মী হিসেবে যুগালে কাজ করে দিয়ে যাবেন, না পারলে একটু দোয়া করবেন। কিন্তু এটার প্রতি হিংসা করার কোনো আপনার মুসলমান ইখতিয়ার নাই। কারণ ওই ঘরটা হলো আমার রব্বে কারিমের, আপনিও আল্লাহর ঘর ও আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? বাদশাহ শাহজাহান চলে গেলেন খানা দানা নিয়ে, খুঁজতে খুঁজতে যাইয়া কোথাও দিল্লির জঙ্গলের মধ্যে পার ও পার ঘুরে, কিন্তু পাগল আর পায় না।
এই লোকটার আর পায় না। হঠাৎ দেখে সিজদার মধ্যে পড়ে কান্দে আর বলে, আল্লাহ রব্বে কারিম গো, এই দুনিয়ার মধ্যে তুমি আমারে পাঠাইলা, আমি ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারলাম না, ঠিক মতো তোমার হুকুম মানতে পারলাম না, ঠিক মতো তোমার আদেশ মানতে পারলাম না রে আল্লাহ। আমি কখন মারা যায়? আমার স্বপ্ন ছিল একটা জায়গা ঘুমাবো, যেখানে শুয়া শুয়া মুয়াজ্জিনের আজান শুনবো। স্বপ্ন কি? আজান শুনবো, মুয়াজ্জিনের আজান শুনবো, কিন্তু আমার কপালে নাই। 40টা বছর জঙ্গলায় কাটা দিলাম। এই 40টা বছর একদিন নয়, দুদিন নয়, 40টা বছর জঙ্গলে আমার ঠিকানা। গাছের লতা পাতা খায় আর তোমার জিকির করি আল্লাহ। স্বপ্ন আছে যেদিন আমি ঘুমাইব, ওই ঘুমের ঘরের মধ্যে যেন আজানের শব্দ শুনতে পাই, ওই ঘুমের মধ্যে যেন কোরআনের বাণী শুনতে পাই। এটা আমার আশাটা কি পুরা হবে আল্লাহ? এইটা বাসনা নিয়ে দরবার আল্লাহ দরবারে কান্দে। এর মধ্যে বাদশা শাহজাহান দাঁড়ায় আছে। বাদশা শাহজাহানকে দেখেই ডাকতে বলে, পাগলা ও বাদশা শাহজাহান, তুমি কেন এই জমিনের মধ্যে আসলা? তুমি কেন দিল্লির জঙ্গলে? জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। তুমি কেন দিল্লির জঙ্গলে? বাদশা শাহজাহান বলে, হুজুর আপনি কে গো? আমি তোমার রাজ্যে বাস করি, আমারে তুমি চেনো না? যেহেতু রাজ্য তোমার, তুমি বাদশা শাহজাহান, তুমি হলে দিল্লির প্রেসিডেন্ট, আর আমি হলাম দিল্লির ফকির। তোমার রাজ্যে বাস করি, আমি খবর রাখি। তুমি হলে দেশ রাষ্ট্র নায়ক, তুমি বাদশা শাহজাহান। সুতরাং শোনো, তুমি কেন এই দিল্লির জঙ্গলে আসছো? বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে কান্দার বলে, হুজুর চোখের পানি ফেলায় ফেলায় কান্দের ডাকতে বলে, আল্লাহর ওলি রে, যদি আমার চিনতে না ভুল হয়, আপনার পরিচয়টা চাই। আল্লাহর ওলি পরিচয় দেয়, বাবা আমার পরিচয় হলো, আমার নাম হারে বারেশা রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বলে, হুজুর আপনার কদমের মধ্যে আমি আসছি। বলে, কেন আসছো? বলে, হুজুর আমি একটা মসজিদ বানাইলাম 10 বছর সাধনা করে, এই মসজিদটার কেবলা নির্ণয় হয় নাই। এখন এই মসজিদটা কিভাবে কেবলা নির্ণয় করে যে আমাকে বলে দেয় হুজুর। আল্লাহর ওলি কথা হই না হাসি দিছে একটা, এই ব্যাপার নিয়ে আইসো? কও এই কি কোনো ব্যাপার নেই, ও তো মসজিদ এমনি সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি যখন এই কথা বললেন, বাদশা শাহজাহান তাকায় দেখে মানুষটার গায়ে গোস্ত নাই, একদম দুর্বল মানুষ, গায়ের ভিতরে কোনো গোস্ত নাই, উঁচু লম্বাও বেশি নয়। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সাধারণ একটা মানুষ, যেহেতু 40 বছর খানা খায় না, 40 বছর অনাহারে, 40টা বছর জঙ্গলায় বাস করে, লতা পাতায় একমাত্র তার খানা। বাদশা শাহজাহান একবার তাকায় মুখের দিকে, আবার তাকায় উপর দিকে, চিন্তা করে এই লোকটা কি কয়, এই মসজিদ নাকি ধাক্কা দিয়ে সোজা করা কোনো ব্যাপারই না। ডাকতে বলে, হুজুর আমার মসজিদটাকে কেবলা নির্ণয় করা লাগবে, আপনি চলেন। ডাকতে বলে, বাদশা শাহজাহান যেতে পারি, আমার একটা শর্ত আছে, যদি মানো। ওই শর্তটা কি? শর্তটা হলো আমি মারা যাব, আমি মারা যাওয়ার পর ওই মসজিদের মেম্বারের সামনে আমার কবরটা দিবা। বলো তুমি যদি রাজি হও, আমার মনে বড় স্বপ্ন, ওই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইব। মুয়াজ্জিন আযান দিবে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত করবে, আর আমি মসজিদের সামনে শুয়ে শুয়ে শুনব। তুমি যদি আমাকে এই হুকুমটা দাও, এইটা যদি রাজি হও, ও বাদশা শাহজাহান তোমার মসজিদটা আমি কেবলা নির্ণয় করে দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? মসজিদ আমি গুছায়া দিব, কিন্তু শর্ত হলো আমারে শুইতে দিতে হবে মসজিদের মেম্বারের সামনে। রাজি আছো? বাদশা শাহজাহান বলে, হুজুর আমি প্রেসিডেন্ট, আমার বড় স্বপ্ন ছিল আমি ওই মসজিদের মেম্বারের সামনে ঘুমাবো, আমার বড় স্বপ্ন, এই জন্যই মসজিদটা বানাইলাম।
আমার স্বপ্নটা হুজুর আমার পুরা ছিল, আমি সবাইরে বলছি যে আমি যদি মারা যাই আমার লাশখানা মসজিদের সামনে রাখবা, আমিও মসজিদের ইমাম সাহেবের কেরাত শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, আমিও মসজিদের মুয়াজ্জিম সাহেবের আজান শুনবো। বড় স্বপ্ন আমার ভিতরে ছিল। হুজুর এখন আপনি শুইতে চালেন, আমার দিক মসজিদও ঠিক করা লাগবে, আবার আপনিও দাবি করলেন, কি করব? কই তুমি রাজি হইলে হও, না হইলে না হও, যাও। যদি রাজি হও আমি রাজি, রাজি না হইলে তুমি যাও, আমার ডিস্টার্ব করো না। বাচ্চা শাহজাহান বলে আমি রাজি। মারহাবা বলে আরো জোরে। কয় তাহলে চলো। হুজুর কাপড় চোপড় গুছাই নিবেন না? কয় বাবা আমি এক কাপড়ের জীব দীর্ঘদিন। কিসের কাপড় বাবা? কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ীর জন্য, চিরস্থায়ী হলো আমার কবর। সুতরাং আমি পাগল মানুষ, আমি রব্বে কারিমের পাগল। এই দুনিয়ার মধ্যে কিসের পোশাক, কিসের সম্বল, কিসের কম্বল? কারণ একই কাপড়ে গায়লাম, একই কাপড়ে এক মুসলমান। শুনে নাও এরে আম্মাজান হাফসা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার রাসূল শীতের রাত্রে একখানা চাদর যা গায়ে বিছানা দিতেন, অর্ধেক গায়ে বিছায় পড়তেন, আর একটু বিছনা বানাইতেন। সেই নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে রব্বে কারিমের কাজ করতে চাই না। আমার মতো বোকা, আমার মতো মুসলমান, আমার মতো বোকার দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার বাচ্চা শাহজাহান নিয়ে গেলেন, কারে নিয়ে গেলেন? পাগলারে নিয়ে গেলেন। যা লোকজন ডাক দিলেন, কোথায় আমার রাজ্যের বউ? রাজ্যের মানুষেরা শোনো, আজকে এমন একজন ব্যক্তি আনছে যিনি মসজিদ ধাক্কা দিয়ে সোজা করে দিবে। উজির, এমপি, মন্ত্রী সবাই হাজির হয়ে গেছে সামনে। বাদশা শাহজাহান বলে হুজুর, বাদশা শাহজাহানকে ডাক দে, বলে হুজুর কোন লোকে সোজা করবে? বলে এই লোকটা। সবাই হাসে, হুজুর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ যাকে আপনি আনছেন তার গায়ে বল নেই, দাঁড়াতে পারে না। এই লোকটা মসজিদ ধাক্কা দিয়ে সোজা করে দিবে, কেমনে মানা যায়? লোকজন হাসির পাত্র হয়ে গেলেন। আল্লাহর ওলি হারে বারে ডাক দেখায়, বাদশা আমাকে আনছো যে কাজের জন্য, দেরি করো না। তুমি একজন কি করো, ডাক দাও, একজন বকি ডাক দাও। মুসলমান শোনো, একজন ইঞ্জিনিয়ারকে ডাক দাও, একজন বৈজ্ঞানিককে ডাক দাও, ভালো করে ম্যাপ ধরতে বলো, কোন দিকে কাবা, আমার দেরি হবে না, তাড়াতাড়ি করো। এবার কাবাটা নির্ণয় করে বাদশা শাহজাহান বললেন, হুজুর কেবলাটা একটু মাতঙ্গের সঙ্গে আল্লাহর ওলি হারে বারে ওই মসজিদের মধ্যে হাতটা লাগায় দিছে। হাতটা লাগায় দিয়ে চিৎকার মেরে বলে, রব্বে কারীম, রব্বে কারীম, এই মসজিদ তোমার ঘর, আমিও তোমার। 40টা বছর জঙ্গলায় কাটাইলাম রে, জীবনে কোনোদিন কিছু তোমার কাছে চাই নাই, জীবনে কোনোদিন তোমার কাছে বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, দুনিয়ার মধ্যে কোনো কিছু চাই নাই। আজকে একটা মাত্র চাও, তোমার মসজিদটা ঘুরে যেতে বলো। এই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইবো, আমি চিরঘুমে ঘুমাইবো রে আমার আল্লাহ। এই মসজিদটা যেন তাড়াতাড়ি ঘুরে যায়। জোরে জোরে বলেন মারহাবা। ঘুইরা ধরার সঙ্গে সঙ্গে মসজিদ একা একা ঘুরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। যদি কেউ দিল্লি যান, দিল্লির জুমা মসজিদে নামাজ আদায় করবেন, দেখবেন ওই মসজিদের ভিতরে নামাজ আদায় করতে গেলে একটা মানুষ যখন দাঁড়ায় যাবেন, মনে হয় চারিদিকে মানুষ দাঁড়ায় আছে। ডান দিকের পিলারটা দেখে এসেছিলাম ভাঙ্গা। ও মুসলমান শুনে নাও, কারণ একটা গাছ পড়িয়া পিলারটা ভাঙছে। ওই মসজিদের সামনে আল্লাহর ওলি হারে বারেসার মাজারটা আছে। আজও পর্যন্ত জীবনের স্বপ্ন ছিল আমার বাবারা আমার, আজকে আপনাদেরও সেই স্বপ্ন থাকার দরকার। আল্লাহর ঘর মসজিদ আমরা বানাইব জানমাল দিয়া। এই মসজিদ থাকবে, এই মসজিদ একদিন আপনার জন্য সুপারিশ করবে। এই মসজিদ একদিন ডাকবে, আল্লাহ অমুক মিয়া আমারে দান করেছিল, অমুক মিয়া আমার ইট দান করেছিল, অমুক মিয়া আমারে পাথর দিয়েছিল, অমুক মিয়া আমারে কি দিয়েছিল, মুসলমান শোন লোহা দিয়েছিল, অমুক মিয়া আমার টায়াসের কাজ দিয়েছিল। সুতরাং তাকে তুমি নাজাত দাও, তো তুমি নাজাত দাও। সেই মসজিদের খেদমত করার দরকার আছে কি না? ও ভাই উঠতেছেন কি? আপনাদের কাছে চাইতেছি না, ভয় নাই। আমি মসজিদ মনে হচ্ছে মুজুর মনে এবার কালেকশন শুরু করবো। অনুরোধ করি, এই মসজিদটা কার? জোরে বলেন না কার?
আরো জোরে বলেন কার? এটা আপনি দিলেও হবে না দিলেও হবে, 2 বছর পর হোক 5 বছর হোক। দেখছেন কোথাও মসজিদ পড়ে আছে, আপনি যত উঠে যান কিচ্ছু যায় আসে না। কোন পাগলের মনের ভিতরে লাগাই দিবে আল্লাহ পাগলামি, পাগলে একা একা সব আমি করবো। জোরে বলেন ঠিক কিনা? দেখছেন না আজ পর্যন্ত পড়ে আছে কোনো মসজিদ? কথা বলেন, পড়ে আছে? একভাবে না একভাবে হয়ে যায়। হয়তো দুদিন সামরিক কিছু কষ্ট হয়, রব্বে কারিমের ইজ্জত ওই ঘর, এটা এমন ভাবে উঠবে আপনি কল্পনাও করতে পারেন। এমন একটা দিন আসবে দান করার জায়গা পাবেন না, এমন একটা সময় আসবে দান করার সময় পাবেন না। এই যে ব্যক্তি চলে গেল, 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। জোরে বলেন না মারহাবা।